নমস্কার বন্ধুরা, অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে দাদা গাছের মধ্যে কী ধরনের সার দেবো বা রাসায়নিক সারের তো অনেক দাম, বাড়ির মধ্যেই যে সার তৈরি করা যায় তার একটা ডিটেলস দাও, বা আমি গাছে কী কী সার ইউজ করছি তা তোমরা জিজ্ঞাসা করেছিলে। আজ টোটাল বাড়ির যে বর্জ্য পদার্থ আছে, বাড়ির ফেলে দেওয়া জিনিস, যেমন আনাজ পচা বা ডিম, কলা, ফল যা আছে সব যে ফেলে দেওয়া হয় যার খোসাগুলো, সেখান থেকে আমি একটা জৈব সার তৈরি করেছি। পুরো ডিটেলসটা তোমাদেরকে দেব, চেষ্টা করো গোটা ভিডিওটা দেখার আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে বাইরে থেকে রাসায়নিক সার কিনে আনা কতটা গাছের জন্য ক্ষতিকারক বা তা আমাদের পেটে গেলে কতটা ক্ষতি করতে পারে। তাই জন্য আমার বাড়ির ফেলে দেওয়া যত জিনিসপত্র আছে, যত আনাজের খোসা ফেলে দেওয়া, সেগুলোকে আমি এক জায়গায় শুধু এরকম একটা জায়গা করে তার মধ্যে সঞ্চয় করে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে এর চারদিকে মাছি ভিনভিন করছে। তো এইটা আমাকে স্যাক্রিফাইস করতেই হবে, কিছু করার নেই, কারণ এতে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ হয়, সেটা মেনে নিতে হবে। কারণ এই যে মাছি উঠছে চারদিকেতে, গাছেদের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো তোমার করতেই হবে। আর মোটামুটি এই যে আনাজ পচাগুলো রেখেছিলাম, এটা আমার মোটামুটি 1 মাসের আনাজ পচা। 1 মাস রেখে দিলেই এটা কিন্তু মোটামুটি একটা সারের জায়গায় চলে যায়। হ্যাঁ, এর মধ্যে এখনও অনেক কিছু কাঁচা কাঁচা আছে, তো অসুবিধার কোনো ব্যাপার নেই। আমরা চেষ্টা করব যে ওটাকে নর্মাল জলের সঙ্গে মিক্সড করে তারপর গাছের গোড়ায় দেওয়া। আর গাছের জন্য কিন্তু এই নর্মাল ফেলে দেওয়া যে কোনো আনাজকে এক জায়গায় জমিয়ে রেখে একটা ফাঁকা জায়গার মধ্যে, মানে এরকম একটা টিন নিয়ে তার মধ্যে জমিয়ে দিলে আর মুখটা ঢাকনা দিয়ে দিলে বা কিছু একটা চাপা দিয়ে দিলে, এই অবস্থায় রেখে দিলে মোটামুটি 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে এটা কিন্তু খুব ভালো একটা সারে পরিণত হয়ে যায়। আমার নিজেরই মানে আসছে, তোমাদের কি বলবো। তো এটা কিন্তু মানতেই হবে যে একটু গন্ধ বেশি হয় এটাতে। তো বন্ধুরা, আমি প্রথমে নিয়েছি কিছুটা সার, আর সারটাকে আমি ডাইরেক্ট দেবো না, তাই জন্য তার মধ্যে 3 বালতি জল প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর জলের সঙ্গে দিলে কি হয়, গাছটার মধ্যে একদিন আগে শুধু জল না দিলেই কাজ হয়ে যায়। জল মেশানোর পর টোটাল 3 বালতি আমি ওটাই জল মিশিয়েছি। এটা কোনো ফিক্সড নিয়ম নেই যে আমি এতটাই জল মেশাবো বা এতটাই করে, মোটামুটি আমার যতগুলো গাছ আছে সেই গাছে দেওয়ার মতো মোটামুটি একটা নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম বেস্ট খাবার গাছের জন্য, এটা একদম বেস্ট খাবার। তোমরা গাছের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারো, এবং মানে জৈব সার হিসাবে এটা এতটা ভালো কাজ করে তুমি কল্পনা করতে পারবে না। যে গাছের কোনোরূপ ক্ষতি হয় না, যে এরকম নয় যে বেশি হয়ে গেলে গাছের ক্ষতি হয়ে যাবে, কম দিলে গাছ বেশি পুষ্টি পাবে না, এরম ব্যাপার নয়। তুমি আরামসে এটাকে নিজের মতো করে ইউজ করতে পারো। আর সব থেকে মেন ব্যাপার, এটা কিন্তু পুরো জৈব আর বিনা পয়সায় তৈরি। বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার লেবু গাছটায় ফল এসে গেছে। আর আমি জল কালকে দিইনি, গাছটার মধ্যে আমি কালকে জল দিইনি একটুও। তো আজকে যেহেতু আমি ওই আমার সারটা দেবো বলে, তো এসো সারটা দিয়ে দিই। আচ্ছা, যে গাছটা যেহেতু টবে, তাই অল্প অল্প করে সার দিতে হচ্ছে, কারণ না হলে যে জলটা আমি দেবো সেটা উপজে যাবে আমার টব থেকে। তো এর জন্য সবথেকে ভালো মাটিটা আগে একটু যদি আঁচড়ে নেওয়া যায়, তো সেটা সবসময় হয়ে ওঠে না। তো দেখো আস্তে আস্তে জলটা আমার মাটিটা টেনে নিল। দেখো বন্ধুরা, এর জন্য যে শুধু সবজি গাছেই দিতে পারবা এ নয়। দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটায় কতগুলো ফুল এসছে আর কত ছোট গাছ। তো সমস্ত ধরনের গাছেই কিন্তু এই সার অ্যাপ্লাই করা যায়। তবে করলে এই একটা ব্যাপার যে যেহেতু মাটির জায়গাটা খুবই মানে অল্প, তাই তোমাকে পরিমিত সারটা সবসময় দিতে হবে। আর
সুন্দরভাবে তোমার গাছ বেড়ে উঠবে, কোনো অসুবিধা নেই। কারণ এই আস্তে আস্তে দিতে হয়, কারণ এই যে বেশি দিয়ে দিলে কি হবে, আমার জলটা উপজে পড়ে নষ্ট হয়ে যাবে। সব গাছে দেয়া হয়ে গেছে, আর এইটা শেষে বেঁচে গেছে, কারণ এটা অ্যাকচুয়ালি ছেঁকে নেওয়া আমার উচিত ছিল। তো উচিত ছিল বলতে আমার এখন ছাঁকার এই নোংরায় অতটা হাত দেওয়ার নেই, যার জন্য এই ছাঁকিনি। আর এগুলো সব ডিকম্পোজ হয়ে যাবে, আমি আবার এর মধ্যে ঢেলেই, যে জায়গার মধ্যে আমার সব রাখা থাকছে এর মধ্যে ঢেলেই রেখে দেবো। আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এটা ডিকম্পোজ হয় কিভাবে। তো দেখো বন্ধুরা, কিভাবে এটা ডিকম্পোজ হচ্ছে ভেতরেতে, খুব ভালো করে লক্ষ্য করো, কিছু পোকা ঘুরছে, দেখতে পাচ্ছ? দেখো, হয়তো বুঝতে পারবে, এই পোকাগুলোই কিন্তু এই সবজিগুলোকে খাচ্ছে, আর এখান থেকেই এই জৈব সারটা তৈরি হয়। আর এইটা হলো গাছের জন্য একদম বেস্ট অফ বেস্ট 1 নম্বর জৈব সার, কারণ এর মধ্যে তুমি সমস্ত ধরনের উপকরণ পাবে, আর কোনো অসুবিধা হবে না, তুমি যে কোনো গাছে যেমন খুশি এটা প্রয়োগ করতে পারো। তো এর জন্য কোনো প্রবলেম হবে না, বরঞ্চ গাছের হেলথ অনেক বেশি ভালো থাকবে, অনেকটাই বেশি ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের জন্য এই ধরনের ভিডিও আমি আনছি আরও। টাটা।